যদি না আসতো আমরা বুঝতেই পারতাম না বাংলাদেশে এত রকম গাছপালা থাকতে পারে। কোনটা বেস্ট ছিল, স্কুল কলেজ নাকি ইউনিভার্সিটি? অবশ্যই স্কুল কলেজ। আমার অনুভূতি আসলে খুবই হতাশাজনক, প্রেশার দেয়, আমার ভালো লাগে না আসলে। স্কুল কলেজেও তো আমাদের শিক্ষা সফর হয়েছে আর কি, এই শিক্ষা সফর ইউনিভার্সিটির যে শিক্ষা সফর এটার মধ্যে ডিফারেন্সটা কি বা? অনেক ডিফারেন্স। আমরা হারবেরিয়ামের ওখানে গেছি, হারবেরিয়াম শিখছি কিভাবে হারবেরিয়াম করা হয় কিভাবে। তো আপনার কাছে অনুভূতিটা আসলে কেমন ছিল আর কি? অনুভূতি নাই কোনো, আসলে শিক্ষা সফর জিনিসটা কি আসলে, ওইটাকে প্রপারলি অনুধাবন করতে পারছি। অনেকগুলো নাম কালেক্ট করছি কিন্তু খাতায় এখনো লেখা হয়নি। সারা রাত না ঘুমাইয়া 2-3টা কোনো রকম লেখছি, ওই 2-3টারই বারবার রিপিট করতে থাকবো। শারীরিক অবস্থা খুবই নেতিবাচক। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি মিরপুর বোটানিক্যাল গার্ডেন, যেটা বাংলাদেশের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন আর কি। তো আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের সবাই আসছি মূলত শিক্ষা সফরে। এটা মূলত শিক্ষা সফরই বলা যায়, কারণ আমরা মূলত প্রথমে গিয়েছিলাম আপনার হচ্ছে হারবেরিয়ামে, ন্যাশনাল হারবেরিয়াম যেটা, সেখানে প্রায় 2 ঘন্টা মতো ক্লাস হয়েছে কিভাবে আর কি ন্যাশনাল হারবেরিয়ামটা প্রস্তুত করা হয়, আর কিভাবে আর কি আপনার হারবেরিয়াম শিটটা প্রস্তুত করা হয় সেটা আর কি আমাদের শেখানো হয়েছে, কীভাবে ক্লাসটা হয় সম্পূর্ণ কিছু শেখানো হয়েছে। এরপরে আমরা আসছি মূলত সেখানে কী কী শিখছি সেটা তো গেল, ওইটা তো আমি ভিডিও করতে পারি নাই কারণ অসুস্থ ছিলাম, প্রায় জার্নি শেষ করে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এখন আসছি বোটানিক্যাল গার্ডেনে। তো বোটানিক্যাল গার্ডেনে মূলত আসছি যে গাছপালাগুলো রয়েছে, অর্থাৎ স্যার ম্যামগুলো আমাদের রিপোর্ট করতে বলছেন যে 50টা প্রজাতির গাছ যেন তোমরা খাতায় নোট করে ফেলো এবং এগুলা পরে জমা দেওয়া লাগবে স্যারদের কাছে, এবং সেই ভিত্তিক অ্যাসাইনমেন্টের রিপোর্ট আর কি দেওয়া লাগবে এবং সেটার মার্ক আমাদেরকে দেবে আর কি। তো মূলত আমাদের বোটানিক্যাল গার্ডেনে কী কাজ দেখাচ্ছে, এই যে এখানে একটা উদ্ভিদের আর কি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আশা করি, এই যে এখানে উদ্ভিদের সাইনবোর্ড যে গাছটার নাম লেখা আছে রঞ্জন বা রঞ্জনা, এখানে কিন্তু তার ইংরেজি নাম রেড লাকি সিড এবং বৈজ্ঞানিক নাম যেটা রয়েছে এবং ফ্যামিলি যে ফাভাসিয়া ফ্যামিলি, এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার এই খাতায় লেখা লাগবে। আসলে শিক্ষা সফরে এসে মজা করার কোনো আমি সুযোগ দেখছি না, জাস্ট ঘোরাঘুরি করতেছি, এইটাই যা মজা আর কি, আর বাসের মধ্যে একটু মজা। তাছাড়া এই যে খাতা কলম সবসময় পকেটে নিয়েই ঘোরাঘুরি করা লাগছে। এই যে খাতা দেখায়, এই যে খাতা দেখতেছেন, খাতা কলম নিয়ে সবসময় ঘোরাঘুরি, নোট আর কি, নোটবুক আমাদের ডিপার্টমেন্ট থেকে দিছে, এই যে নাম লেখা আছে দূরে থেকে যদি একটু দেখায়। তো আজকে শিক্ষা সফর কেমন কাটছে সবাইকে একটু জিজ্ঞাসা করবো যে কেমন আসলে দিনটা কাটছে, তো দেখতে থাকুন। এই যে এদিকে একজন ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই হচ্ছে নাম কালেক্ট করতেছে, ভাইকে কিছু জিজ্ঞাসা করবো। ভাই কয়টা নাম কালেক্ট করলেন? আমি অনেকগুলো নাম কালেক্ট করছি কিন্তু খাতায় এখনো লেখা হয়নি। আচ্ছা, লেখা হয়নি। তো ভাই হচ্ছে শিক্ষা সফরের অনুভূতি কেমন? ক্লাস 9-10 তো শিক্ষা সফর করছেন এবং ইউনিভার্সিটিতেও করলেন, তো কি ডিফারেন্সটা আসলে কি? 9-10-এর শিক্ষা সফরগুলো আসলে অনেক ভালো ছিল, কিন্তু ইউনিভার্সিটির শিক্ষা সফর মনে হচ্ছে একদম বাজে। কেন আপনার কাছে বাজে লাগছে কেন? কারণ এটার মধ্যে অনেক প্যারা। 9-10-এর শিক্ষা সফর ছিল আমরা ঘুরে বেড়াইছি, এখানে কোনো ঘুরে বেড়ার সুযোগ নেই। উল্টা আমাদেরকে গাছের নাম কালেক্ট করতে হবে, গাছের বৈজ্ঞানিক নাম কালেক্ট করতে হবে, গাছের 14 গোষ্ঠী সব কালেক্ট করতে হবে। আচ্ছা, ভাই বলতেছি ইউনিভার্সিটির শিক্ষা সফর নাকি প্যারা, দেখি আরেকজনের কাছে যাই কি বলে। তো আমরা আরেকটা ভাইকে পাইছি, আশরাফুল ভাই। তো ভাই কয়টা উদ্ভিদের নাম সংরক্ষণ করলেন? অনেকগুলো, কত প্রায় 50-60টা হবে, তার বেশি হতে পারে। আচ্ছা, মোটামুটি ভালোই। ঠিক আছে ভাই। তো আমরা শিক্ষা সফরে আসছি, তো আমরা স্কুল কলেজেও তো শিক্ষা সফরে গেছি তাই না, 9-10-এ বা ইন্টারমিডিয়েটে। তো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যে শিক্ষা সফর আছে তার মধ্যে পার্থক্য কি আর কোনটা ভালো ছিল? হ্যাঁ, অনেক পার্থক্য, কারণ স্কুল কলেজে যে শিক্ষা সফর ছিল ওইটা জাস্ট আনন্দই হয়েছে, ওটা শিক্ষা সফর ছিল না, ওটা ছিল আনন্দ ভ্রমণ। বাট এইটা আসলে একটা শিক্ষা সফর ছিল, কারণ এখানে অথবা বাসে আমরা আনন্দ করছি ঠিকই, বাট এখানে এসে প্রপারলি আমরা আসলে শিক্ষা সফর জিনিসটা কী আসলে, হ্যাঁ, ওইটাকে প্রপারলি অনুধাবন করতে পারছি। আর বিশেষ করে আমরা হারবেরিয়ামে ছিলাম, তারপরে এখানে আসলাম বোটানিক্যাল গার্ডেনে, এখানে এসে বেশ কিছু গাছ করলাম, তোমার নেম প্লেট কালেক্ট করলাম, সব নিয়ে ভালোই আর কি। আচ্ছা, আশরাফুল ভাইয়ের সাথে কথা বলছে। এদিকে আমরা বোটানিক্যাল গার্ডেনে একটা সান্ডা দেখতে পাইছি, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন এই দূরে। তো ভাই আজকে শিক্ষা সফরে কয়টা গাছের নাম সংরক্ষণ করলেন এ পর্যন্ত? গাছের নাম তা করছি, অনেকগুলা করছি, প্রায় 60+70+ এরকম হবে। তো আজকে শিক্ষা সফরের অনুভূতি কেমন ছিল? অনুভূতি বেশ ভালো, এরকম ঘোরাঘুরি সচরাচর হয় না, বেশ বড় জায়গা, একটা উদ্দেশ্য নিয়ে ঘোরাঘুরি, বেশ অন্যরকম ফিলিং ছিল আর কি।
তো ওই যে সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে স্কুল কলেজ বা ইন্টারমিডিয়েট তো আমরা শিক্ষা সফরে আসছি এবং ইউনিভার্সিটিতে যে শিক্ষা সফরে প্রথম আসলাম, তো এটার আর কি ডিফারেন্স বা অনুভূতি কোনটা বেস্ট ছিল আর কি? বেসিক্যালি বলতে গেলে স্কুল কলেজে তো আমরা আর কি যে শিক্ষা সফরে যাইতাম ওটা ছিল মোটামুটি আনন্দ করার জন্য, আমরা আনন্দ করার জন্য গেছি বন্ধুরা মিলে স্যারদের সাথে আনন্দ করেছি, আনন্দ করতে করতে গেছি, আনন্দ করতে করতে আসছি। এটা সম্পূর্ণ আলাদা বলতে গেলে। হ্যাঁ, আনন্দ বিষয়টা কম্পালসারি আর কি, কিন্তু এখানে আসছি আমরা অনেক কিছু শেখার জন্য আর কি, আমাদের একটা কোর্সের অংশ এটা। আমরা হারবেরিয়ামের ওখানে গেছি, হারবেরিয়াম শিখছি, কীভাবে হারবেরিয়াম করা হয়, কীভাবে হারবেরিয়াম সব সংরক্ষণ করতে হয়, এগুলো সব শিখছি, প্রসেস শিখছি। তারপর এখানে আসলাম এই যে বোটানিক্যাল গার্ডেনের এতগুলা গাছ, এত বড় জায়গা, নতুন নতুন অনেক নাম শিখছি, অনেকগুলা নেম প্লেট আমরা সংগ্রহ করছি, যেগুলো আসলেই অনেক চিত্তাকর্ষক ছিল বিষয়গুলো। আচ্ছা ভাই, অনেক সুন্দরভাবে বর্ণনা করলেন। আমাদের সাথে মামিনুর ভাই আছে, মামিনুর ভাইকে একটু সংক্ষেপে কিছু জিজ্ঞাসা করবো। ভাই, আজকের অনুভূতি কেমন ছিল শিক্ষা সফরের? ভাই বলতে গেলে আজকের অনুভূতি ছিল একদম অসাধারণ। বাংলাদেশে যে এত রকম গাছপালা থাকতে পারে, এখানে যদি না আসতো আমরা বুঝতেই পারতাম না বাংলাদেশে এত রকম গাছপালা থাকতে পারে। তারপরে আর কি ইউনিভার্সিটি লাইফ, যেটা হচ্ছে জীবনের কী করে কয় ব্যবহারিক দিক বা ওই মাঠে গিয়ে, যেহেতু আমরা বোটানি নিয়ে পড়ি, মাঠে একটু কাজ করার সুযোগ হয়, সেই জন্য সেই উপলক্ষে আর কি এই এখানে আসা। আচ্ছা ভাই, গাছ কয়টা সংরক্ষণ করছেন, কয়টা প্রজাতির নাম সংরক্ষণ করছেন? হয়েছে তো মেলা, কি ওইভাবে গণনা করা হয় না, তাও প্রায় কতগুলো হতে পারে, 50-60টার মতো হবে। হ্যাঁ ভাই, 50-60টার মতো আর কি ইয়া করছে। দেখা যাক যে আমি কয়টা করছি এটা কেউ জিজ্ঞাসা করে কিনা, দেখা যাক। না, আমি তো প্রশ্ন বলে দিলাম, তারপরে আর কি তাহলে হলো না। আচ্ছা ভাই, আপনি কতগুলা গাছ সংরক্ষণ করতে পারছেন, এখানে নেম প্লেট সংরক্ষণ করছেন? আমি বলতে গেলে আমার টিম মূলত প্রায় 84টা মতো গাছের সংরক্ষণ করছে। আমি কন্ট্রিবিউট করছি প্রথম দিকে, পরে আমি অসুস্থতার কারণে মানে ছিলাম টিমের সাথে, বাস্ট ওইভাবে তেমন সংরক্ষণ করতে পারিনি। আচ্ছা ভাই, আপনার অনুভূতিটা জানান এখানে। আমার অনুভূতি আসলে খুবই হতাশাজনক, কারণ খুব প্রেশার দেয়, আমার ভালো লাগে না আসলে। আমি ভুলক্রমে না, ইচ্ছাকৃতভাবে এই ডিপার্টমেন্ট আসছি, কিন্তু খুব প্রেশার হয়ে যায়। তবে হ্যাঁ, এনজয় করি আর কি, কিছু ভালো কিছু হবে, লাইফ ইজ সাকসেস। আচ্ছা, আমরা আরিফ মনোয়ার ভাইকে পাইছি। আচ্ছা ভাই, আজকে কয়টা গাছের নাম সংরক্ষণ করলেন? আমি তো প্রথম দিকে গ্রুপ ওয়াইজ চলতেছিলাম, পরে আর গ্রুপ ওয়াইজ আর ছবি প্রথম দিকে তোলা হয়নি। পরে লাস্টে দিয়ে দেখলাম স্যার ভালো প্রেশার দিতেছে, 50টা তুলতেই হবে মাস্ট। পরে নিজের উদ্যোগ নিলাম, পরে এখন মোটামুটি যা কাউন্ট করলাম 50+ 60 কাছাকাছি হয়ে গেছে সম্ভবত। সবাই মোটামুটি ভালো আর কি গাছ কালেক্ট করছে, আমি শুধুমাত্র কম কালেক্ট করছি মনে হয়। ভাই, আজকে শিক্ষা সফরের অনুভূতি কেমন ছিল? অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে নতুন একটা অভিজ্ঞতা। এর আগে আমি একদম ছোটোবেলায় আসছিলাম, তখন তো মানে কিছুই বুঝি না, জানি না। ওই সময়কার ফিলিংসটা একরকম, এখনকার ফিলিংসটা অন্যরকম। আর এইখানে স্যার এটা ম্যান্ডেটরি করছে কি করে নাই এটা মেন কথা না, যে 50টা গাছের করা। কিন্তু এখানে একটা লাভ হয়েছে কি, এই যতক্ষণ পর্যন্ত আমি নিজে ছবি না তুলছি ততক্ষণ পর্যন্ত আমি খেয়াল করি নাই যে এত তো গাছ আছে, গাছে এত প্রকারভেদ আছে। কিন্তু এখন যখন ছবি তুলছি তখন এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট, মানে অনেক কিছু বিভিন্ন ধরনের। ভাই, স্কুল কলেজেও তো আমাদের শিক্ষা সফর হয়েছে আর কি, এই শিক্ষা সফর ইউনিভার্সিটির যে শিক্ষা সফর, এটার মধ্যে ডিফারেন্সটা কি বা কেমন, কোনটা বেস্ট ছিল? এটার মধ্যে আমি বলবো অনেক ডিফারেন্স, মানে আকাশ পাতাল বলা যায়। কারণ আমরা ছোটোবেলায় কি ছিল, কোথাও দূরে কোথাও যাওয়া, কিছু দেখা, হয়তো বা সাধারণত বর্তমানে পার্কে যাওয়া হয়। পার্কে তো কি আনন্দ ভ্রমণ, মানে কিছুই নাই ধরতে গেলে। ঐতিহাসিক কোনো স্থান হইলেও একটা শিকার কিছু আছে, কিন্তু পার্কে গেলে কি খাওয়া, মানে যাওয়া যায় খাওয়া আবার ব্যাক করা, এই। কিন্তু এখন আমরা কি হলো, আমরা খাবার তো মাস্ট আছেই, কিন্তু এর সাথে আমরা কিছু শিখতে পারছি, এই আর কি। আচ্ছা ভাই, কিন্তু অনেক সুন্দর আর কি তার ফিডব্যাক দিয়েছেন। আচ্ছা, আমরা পরবর্তী যদি কাউকে পাই তাহলে জানার চেষ্টা করবো। এখন আমরা আসছি তারেক ভাইয়ের কাছে, ভাইকে প্রশ্ন করবো। ভাই, আজকে কয়টা উদ্ভিদের আর কি নাম সংরক্ষণ করলেন বা সংগ্রহ করলেন? ভোর সারা রাত না ঘুমাইয়া আবার এখানে 5-6 ঘন্টার জার্নি করে আইসা আবার স্যাম্পল কালেক্ট করা। হ্যাঁ, 2-3টা কোনো রকম লেখছি, ওই 2-3টারই বারবার রিপিট করতে থাকবো।
হ্যাঁ, এবার যদি পোষায় স্যারের নিবে নইলে বাদ। ভাই মার্ক তো তাহলে পাবেন না। আচ্ছা যাই হোক, এটা আপনার পার্সোনাল বিষয়। তো ভাই স্কুল কলেজেও তো আপনার শিক্ষা সফর হয়, এবার ভার্সিটিতে শিক্ষা সফর হচ্ছে, আপনার কাছে কোনটা বেস্ট ছিল বা অনুভূতিটা কেমন আসলে? শিক্ষা সফর বললে হয় না, এক প্রকার কামলা খাটানো। মানুষও দেখে হাসতেছে যে নেম প্লেটগুলার ছবি তুলতেছি আর কিছু গাছের প্লেট আছে কিন্তু নাম নাই, এরকম এরকম না জায়গায় ভাই, গাছের নামের ছবি তুলছেন, এটা তো ভালো কাজ। এখন মানুষ হাসাহাসি করতে পারে, তাই বলে এটাকে এভাবে মানে ইয়া করার কি না? আপনার কি বেশি প্যারা হয়ে যাচ্ছে নাকি আপনি মানে কি বোঝাতে চাইছেন? যেই জায়গায় বসতেছি ওই জায়গায় ঘুম চলে আসতেছে, ওই জায়গায় ঘুমে পড়ে যাইতেছে। এখন আমরা আসছি রেদওয়ান ভাইয়ের কাছে, ঠিক আছে? মধ্যে ভিন্নতা আর রেদওয়ান ভাই আমাদের বলবে আজকে ভাই আজকে কয়টা আর কি উদ্ভিদ সংগ্রহ করলেন? ভাই আমি তো সংগ্রহ করি নাই, আমার টিম মেম্বার টোটাল 12টা সংগ্রহ করছে আমার জানা মতে। টিম মেম্বার কি ভাই কন্ট্রিবিউট ছিল নাকি এমনি শুধু টিম মেম্বার কাজ করছে, আপনি ঘুরে বেড়াইছেন? ওই তো ভাই আপনি যেটা দ্বিতীয়টা বলছেন ওইটাই। তো ভাই স্কুল কলেজেও তো মানে শিক্ষা সফরে গেছেন, আবার ইউনিভার্সিটিতে প্রথম শিক্ষা সফরে আসছেন, তো অনুভূতিটা আসলে কেমন ছিল? এর আগে যা শিক্ষা সফরে গেছি এত দূরে আসলে আমরা যাই নাই, এবার এত দূরে আসলে আসা আসলে ভালোই লাগছে, নতুন অভিজ্ঞতা। কোনটা বেস্ট ছিল, স্কুল কলেজ নাকি ইউনিভার্সিটি? অবশ্যই স্কুল কলেজ। একটা ইউনিক অ্যান্সার পাইছি। তো আমরা সাকিব ভাইয়ের কাছে আসছি। ভাই আজকে কয়টা উদ্ভিদের নাম সংগ্রহ করলেন? আমি 33.5টা উদ্ভিদের নাম সংগ্রহ করছি। একটা অর্ধেক মানে গাছ ঠাড়া পরে মানে অর্ধেক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এই কারণে পুরোটা সম্পূর্ণ করতে পারিনি, তাহলে 34টা হতো। ধন্যবাদ। আচ্ছা ভাই, ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন আছে। ভাই ভাই হচ্ছে 33.5টা করছে, তো ভাই স্কুল কলেজে যে শিক্ষা সফর হলো, আবার ভার্সিটি লাইফে শিক্ষা সফরে আসছেন, তো আপনার কাছে অনুভূতিটা আসলে কেমন ছিল আর কি? অনুভূতি নাই কোনো। তো আমরা পরবর্তীতে নাহিদ ভাইয়ের কাছে একটা সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য। ভাই আজকে শিক্ষা সফরের অনুভূতি কেমন ছিল? অনুভূতি বলতে শারীরিক অবস্থা খুবই নেতিবাচক আর কি বলা যায়। আর হচ্ছে উদ্ভিদের নাম কালেক্ট করলাম, তবে দুঃখের বিষয় হচ্ছে এটা যে একটা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে কিছু কিছু উদ্ভিদের নেম প্লেটটা আছে বাট নেম নাই। আর কিছু কিছু উদ্ভিদ হচ্ছে আধামরা, ওইগুলোতেও নেম প্লেট আছে কিন্তু উদ্ভিদটা আদৌ বেঁচে নাই। তো আমার কি বলবো, মানে কার কাছে কি আবেদন করবো আমি ওইটাই বুঝতে পারতেছি না। যে একটা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন আমরা কখনোই আশা করি নাই যে এরকম অবস্থা হবে বা এরকম পরিবেশ হবে। আর পরিবেশও খুব একটা ভালো না, যেখানে সেখানে ময়লা। আর হচ্ছে এই জায়গায় একটু বসছিলাম ভাই একটু বিশ্রাম করার জন্য, আর মশায় এমন পরিমাণ কামড়াচ্ছে মনে হচ্ছে ডেঙ্গু। ভাই আপনার কাছে স্কুল কলেজের শিক্ষা সফরটা বেস্ট ছিল নাকি ইউনিভার্সিটির? স্কুল কলেজে শিক্ষা সফরে তো গেছি কয়েকবার, হ্যাঁ এটা ভালোই ছিল। তবে ভার্সিটিতে এটা একটু অবশ্য একটু বড় পরিসরে বা লং জার্নি, ভালোই, খুব একটা খারাপ না, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে জার্নিটা একটু লং হয়ে গেছে, তো এই জন্য সবাই একটু টায়ার্ড, হ্যাঁ সবাই একটু খুব এক্সস্টেড আর কি, যেটা বলে। ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের মতামত দেওয়ার জন্য।